তোমরা যারা এই ভিডিওটা দেখবা তারা মাত্র 2 মিনিটে আমাটির ভেপু এই গল্পের মূল ভাব বুঝে যাবা এবং এখান থেকে সিকিউ আসলে কিভাবে গ আর খ অ্যান্সার করতে পারবা সেটাও বুঝে যাবা। তো আই হোপ সবাই লাস্ট পর্যন্ত থাকছো। তাহলে চলো শুরু করি। আমাদের ফার্স্টে দেখতে হবে আমাটির ভেপু এই গল্পটার মধ্যে কি বলেছে। এটার পুরোটা জায়গা জুড়ে একটা গ্রামের কথা বলা হয়েছে। সেই গ্রামে একজন ব্রাহ্মণ বসবাস করছে। তার যে দারিদ্রতার মধ্য দিয়ে যেতে হচ্ছে, এর কারণে তার নানা রকম সমস্যা যা হচ্ছে সেটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আর এরকম একটা জায়গা থেকে এই গল্পের অন্যতম আকর্ষণ হচ্ছে গ্রামীণ জীবনের চিরায়ত রূপ। একটা গ্রামীণ জীবন যেরকম প্রাকৃতিক পরিবেশ দিয়ে চারদিক ভরে থাকে, তারপর মানুষজন খুব সহজ সরল হয়ে থাকে, মানুষজন আবার অর্থ কষ্ট ভোগে, সে সকল বিষয় কিন্তু এখানে একদম শুরু থেকে ফুটে ওঠে। দ্বিতীয় যে পয়েন্টটা, গ্রামীণ জীবনের দারিদ্রকৃষ্ট যে জায়গাটা রয়েছে। দেখো, আমরা এখান থেকে পেয়েছি সর্বজয়া এবং তার স্বামীর যে সংসারটা রয়েছে, যদিও তারা ব্রাহ্মণ, কিন্তু দেখা যায় যে তারা অর্থ কষ্টে ভুগছে। অর্থ কষ্টে ভোগার কারণে তারা নানান রকম কাজ করার চেষ্টা করছে। আবার এই যে ব্রাহ্মণ রয়েছে, ব্রাহ্মণ অন্য একটা গ্রামে থাকার জন্য অফার পেয়েছে। কিন্তু এই জায়গা থেকে গ্রামীণ জীবনের আরেকটা বৈশিষ্ট্য ফুটে ওঠে। সে গ্রামে সে যাবে কি যাবে না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, কারণ এটা তার সম্মানের ব্যাপার। নিজ গ্রাম ছেড়ে অর্থের জন্য আরেক গ্রামে যে থাকার যে বিষয়টা, তাই এরকম একটা জায়গা থেকে আমরা দেখতে পাই যে গ্রামীণ জীবনের যে দারিদ্রকৃষ্ট দিকটা রয়েছে সেটা। এবং সবার লাস্টে মাতৃস্নেহের শাশ্বত রূপ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটার সাথে অনেকগুলো সাব পয়েন্টার চলে আসবে। প্রথমত আমরা এখানে দেখতে পাই যে সর্বজয়া যে অপু আর দুর্গার মা, সে কিন্তু অপু আর দুর্গাকে অনেক বেশি হলোকে ভালোবাসে। এখানে দেখি যে অপু আর দুর্গা কি করছে। দুর্গা একটু চঞ্চল প্রকৃতির মেয়ে, অপু আবার একটু ঘরকুনো টাইপের ছেলে। এবং দুর্গা যেরকম সারাদিন মাঠে বাজারে যখন ঘুরে বেড়ায় যখন বাড়িতে আসে, তখন সর্বজয়া অর্থাৎ দুর্গার মা দুর্গাকে হলোকে বকাঝকা করে যে সারাদিন বাইরে না থাকাটাই বেটার, এরকম বলছে। তার বিপরীতে আবার যে অপু রয়েছে, অপু তার বোনের সাথে খেলাধুলা করলেও সে আবার মাকে ঠিকই ভয় পায়, কারণ সে জানে তার মা আসলে হয়তো মা এই দুষ্টুমি করার জন্য তাকে বকাঝকা করবে। এই নির্দিষ্ট জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি মাতৃস্নেহের যে শাশ্বতের উপর বিষয়টা সেটা ফুটে উঠছে। এবং এর পাশাপাশি পুরোটা গল্প জুড়ে কিন্তু আমাদের যে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ রয়েছে, গ্রামীণ প্রাকৃতিক পরিবেশের ব্যাখ্যা রয়েছে এবং ভাই বোনের যে খুনসুটি অর্থাৎ অপু দুর্গার যে খুনসুটি, সেগুলো নিয়ে আলোকপাত করা হয়েছে। তো স্টুডেন্ট, এই ছিল আমাদের আমাটির ভেপু গল্পের সম্পূর্ণ মূল ভাব, খুবই শর্ট সময়ের মধ্যে। তোমাদের যেটা ছোট প্রশ্ন রয়েছে কমেন্টে অ্যান্সার দাও। সেটা হচ্ছে, অপু যখন তার খেলনার বাক্সটি খুলেছিল, সেখানে পিজ্জা বলার আসামির ন্যায় কে পড়েছিল? দ্রুত জানিয়ে দাও কমেন্ট সেকশনে উত্তরটা। আর এই ভিডিওটা ভালো লাগলে সেভ করে রাখো এখনই।